সো হে ওয়েলকাম ব্যাক। আজকের কিন্তু আবার আমরা চলে এসেছি ক্লাস 7 এর অঙ্ক নিয়ে, এবং আজকে কিন্তু আমরা করব ক্লাস 7 এর 12.3 এর তিনটে অঙ্ক। কোন কোন অঙ্ক করব? কিন্তু 5 এর দাগ, 6 এর দাগ এবং 7 এর দাগের অঙ্কগুলো, ঠিক আছে? আর আগের ভিডিওতে আমি পুরো 1 থেকে একদম আলোচনা করেছিলাম 4 পর্যন্ত অঙ্ক। সেই অঙ্কের ভিডিও তোমরা যদি না দেখে থাকো, ডেসক্রিপশনের দেওয়া লিঙ্ক বা উপরে আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখো। তার কারণ দেখো, পার্ট 1 এর ভিডিও না দেখলে আজকে কিন্তু পার্ট 2 তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। তাহলে আগে পার্ট 1 দেখো, তারপরে কিন্তু পার্ট 2 এর ভিডিও দেখা তোমরা স্টার্ট করো, ঠিক আছে? তাহলে চলো আজকে আর একদম বেশি কথা বাড়াবো না, প্রথমেই আমরা চলে যাব পেজ নাম্বার 167 5 এর দাগের অঙ্কতে। चलो भाई देखो अब मैं क्या करता हूँ। তো দেখো, আমরা প্রথমেই আজকে স্টার্ট করব 5 এর দাগ থেকে, এবং 5 এর দাগের একে দেখবে কি লেখা রয়েছে। দেখো 5 এর দাগের একে কিন্তু দেখবে লেখা রয়েছে 16 c⁴ মাইনাস দেখবে লেখা রয়েছে 81 d⁴ দেখবে এইটা লেখা আছে। এবারে ওপরের হেডিংটা আমরা একটু ভালো করে পড়ি, দেখি আমাদের ওপরের হেডিং এ কি বলেছে। দেখো তো, দেখো হেডিং এ বলে দিয়েছে নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলি গুণফল রূপে প্রকাশ করি। তাহলে আমাদেরকে কি করতে হবে? গুণফল রূপে প্রকাশ করতে হবে। তাহলে আমরা কোন সূত্র ইউজ করে করব বলো? কোন সূত্র আমরা ইউজ করব? আমি তোমাদেরকে আগের ভিডিওতেই একটা কথা বলেছি। কি বলেছি? এই চ্যাপ্টারের সমস্ত অঙ্ক আমরা কিন্তু একটাই সূত্রের ওপর ভিত্তি করে করব। কোন সূত্র সেটা কিন্তু খুব ভালো করে জানবে। সেটা হলো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো, আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি জানি? a প্লাস বি, এ মাইনাস বি। এই সূত্রের ওপর ভিত্তি করে কিন্তু সমস্ত অঙ্ক কিন্তু আমরা করব, ঠিক আছে? তাহলে চলো এই সূত্রের ওপর ভিত্তি করে করব। তো আমরা আরেকটা জিনিস আমরা একটু জেনে নেব, সেটা হলো স্কোয়ার গুলো। তোমরা সবাই জানো তো কার স্কোয়ার কোনটা? এই যে যেমন একের স্কোয়ার কত? একের স্কোয়ার 1, 2 এর স্কোয়ার আমি আগে একটু লিখে নিই, 3 এর স্কোয়ার, 4 এর স্কোয়ার, তারপরে তোমার 5 এর স্কোয়ার, 6 এর স্কোয়ার। এগুলো তোমরা সবাই জানো তো কত করে হবে? এই যেমন একের স্কোয়ার কি? একের স্কোয়ার হয় 1, 2 এর স্কোয়ার 4, 3 এর স্কোয়ার 9, 4-এর 16, 5-এর 25, 6-এর 36। এগুলো একটু আমি তোমাদের লিখিয়ে দিচ্ছি। তারপরে দেখো 6-এর হয়ে গেল 7-এর স্কোয়ার, 8-এর স্কোয়ার, 9-এর স্কোয়ার। এগুলো কত করে হয়? 7-এর স্কোয়ার হয় কিন্তু 49, তাই না? 8-এর স্কোয়ার 64, 9-এর স্কোয়ার 81। তো এতদূর পর্যন্তই লিখি, তাহলে তাহলেই আমাদের মোটামুটি হয়ে যাবে। দেখো প্রথমেই এখানে রয়েছে কি? দেখো এখানে রয়েছে 16। তাহলে তোমরা আমাকে বলো তো, 16 কার স্কোয়ার হয়? বলো বলো বলো, 16 কার স্কোয়ার হয়? এই যে দেখো, তোমরা তো দেখতেই পাচ্ছ, এই দেখো 16 কার স্কোয়ার? দেখো 4-এর স্কোয়ার, তাই না? তাহলে 16-র ঠিক নিচে আমি কত লিখবো? 4 লিখবো। বোঝা গেল? তারপরে দেখো এখানে লেটারটা কি রয়েছে? দেখো সি রয়েছে। ভালো কথা। এবার লেটারের মাথায় যে পাওয়ারটা রয়েছে সেটা দেখো। পাওয়ারটা দেখো কি রয়েছে? পাওয়ার কিন্তু রয়েছে 4, ঠিক আছে? কত রয়েছে? 4। এবারে আমি তোমাদেরকে এই যে যখন আমি 12.2 করিয়েছিলাম, কোষে দেখি 12.2, সেখানে দেখবে আমি তোমাদেরকে একটা কথা বলেছি। যখন পাওয়ারে থাকবে 4 তখন আমরা কি করব? তখন আমরা কিন্তু লেটারটাকে লিখব পাওয়ারে 4 রয়েছে, তাহলে 2, আবার ব্র্যাকেট দিয়ে বাইরে 2। বোঝা গেল কি বললাম? দেখো 4-কে আমরা এইভাবে লিখবো, ব্র্যাকেটের ভেতরে 2, বাইরে 2, ঠিক আছে? আবার দেখো এখানে রয়েছে 81। তাহলে এখানে দেখো 81 কার স্কোয়ার? 9-এর। তাহলে আমি 81-এর নিচে লিখবো 9। লেটারটা কি রয়েছে? ডি। পাওয়ারে দেখো কত রয়েছে? 4। তাহলে আমি এই রকম স্কোয়ার দেব, ব্র্যাকেটের ভেতরে 2, বাইরে 2। তার মানে কি হচ্ছে দেখো, 2 আর 2 এ কত? 4। আবার দেখো এই 2 আর 2 এ কত? 4। বোঝা গেল? 4-কে আমরা 2, 2 এইভাবে লিখবো। এবারে তোমরা আমাকে বলো, এটার এখানে এই যে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি কি ভেবে নেব? এ। আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে তাকে আমি ভেবে নেব বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো? এ স্কোয়ার মাইনাস, এই দেখো মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? তাহলে এখানে এ মানে কোনটা? এ মানে হলো কিন্তু ব্র্যাকেটের ভেতরে যতটা রয়েছে, মানে 4c স্কোয়ার, এইটা হলো এ। আর 9d স্কোয়ার এটা হলো কি? বি, ঠিক আছে?
তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে কি লেখা রয়েছে, প্রথমে দেখো লেখা রয়েছে এ প্লাস বি। চলো আমিও লিখবো এ প্লাস বি। আমি এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এইটা 4c², এই হলো এ, প্লাস বি মানে কি লিখবো, এই দেখো বি মানে কি, বি মানে হলো এইটা, বি মানে কি 9d²। ঠিক আছে, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে বলো এখানে এ মানে কোনটা, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, তাহলে এই হলো এ মাইনাস, তারপরে দেখো কি লেখা রয়েছে বি। বি মানে কি, দেখো এই দেখো বি মানে কি, বি মানে হলো 9d²। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এবারে আমরা কি করব, দেখব আবার এটাকে ভাঙা যাবে কি যাবে না। দেখো এটাকে ভাঙা যাবে কি যাবে না, তার জন্য আমরা এই নাম্বারগুলো দেখব। দেখো এখানে রয়েছে 4 আর এখানে রয়েছে 9। দেখো 4 কার স্কোয়ার হয়, 4 কিন্তু হয় 2 এর স্কোয়ার। আর এই যে দেখো 9, 9 দেখো কার স্কোয়ার হয়, 3 এর স্কোয়ার। তাহলে আমরা যদি এরকম নাম্বার পেয়ে যাই, এইভাবে তোমার 4, 9, 25, 16, এই যে এই রকম টাইপের পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা একবার পেয়ে যাই, তাহলে আমরা আবার এটাকে সূত্রে ভাঙতে পারবো। বোঝা গেল? তাহলে এটাকে আমরা সূত্রে ভাঙতে পারবো, কিন্তু এইটাকে আমরা ভাঙতে পারবো না। কেন পারবো না আমি পরে বলছি, আগে আমি এইটাকে সূত্রে ভেঙে নিই। হ্যাঁ, তাহলে এটাকে আমি ভাঙতে পারবো না, এটা যেমন আছে আমি দেখে দেখে টুকবো। দেখো কি লেখা রয়েছে 4c² প্লাস 9d² যেমন আছে আছে, এর কিছু করা যাবে না। কেন যাবে না আমি পরে বলছি। আচ্ছা আবার দেখো এখানে আমি কিরকম ভাবে লিখবো, দেখো রয়েছে 4, 4 মানে আমি কি লিখবো, কার স্কোয়ার হয় 4, এই দেখো 4 কার স্কোয়ার 2 এর, তাহলে আমি লিখবো 2। এখানে দেখো লেটারটা রয়েছে সি, ব্র্যাকেট করব, স্কোয়ার করব। আবার দেখো এখানে রয়েছে 9, দেখো এখানে 9 কার স্কোয়ার হয় 3 এর হয়, তাহলে আমি লিখবো 3। লেটারটা দেখো কি রয়েছে, ডি রয়েছে, তাই না, ব্র্যাকেট করে এরকম স্কোয়ার করব। বোঝা গেল? এবারে তোমরা আমাকে বলো, এখানে আমি তো সূত্রে ভাঙবো, এখানে এ মানে কোনটা, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এখানে এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো কি, বি। তাহলে দেখো কার সূত্রে ভাঙবো, এ, এই দেখো এখানে স্কোয়ার মাইনাস, দেখতে পেয়েছো মাইনাস, আবার দেখো বি, এখানে দেখো রয়েছে স্কোয়ার, তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। সূত্রটায় দেখো কি লেখা রয়েছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি। চলো এ প্লাস বি এ যদি আমি ভাঙি তাহলে কেমন হবে, দেখো এখানে এ মানে কোনটা, এ মানে হলো, এ মানে হলো এইটা, তাহলে এই হলো এ প্লাস, তারপরে দেখো কি রয়েছে বি, বি মানে কোনটা, দেখো বি মানে হলো এইটা, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে কি লেখা রয়েছে এ মাইনাস বি, তাহলে দেখো এ মানে কোনটা, এ মানে হলো এইটা, তাহলে এই হলো এ মাইনাস বি, বি মানে কোনটা, এই দেখো বি মানে হলো এইটা। ঠিক আছে, তাহলে এই তো আমাদের হয়ে গেল এ প্লাস বি এ মাইনাস বি, এগুলোকে আমি মুছে দিই। আচ্ছা এবারে আমি বললাম কি এইটার কোনো কাজ নেই, এটাকে আমরা কি করব, শুধু দেখে দেখে না টুকবো, শুধু দেখে দেখে টুকবো, এটার কোনো কাজ নেই। তাহলে এই হয়ে গেল কিন্তু আমাদের অঙ্কটা শেষ। এবারে প্রশ্নটা হলো যে আমি এইটাকে তো সূত্রে ভাঙলাম, দেখো এইটাকে, এই যে এইটাকে তো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভেঙে দিলাম, তাই তো, কিন্তু এইটাকে আমি এ স্কোয়ার, তাহলে এখানে প্লাস রয়েছে, তাহলে এইটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে কেন ভাঙলাম না, এটা তো একটা প্রশ্ন তাই না, যে আমি এইটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙছি, তাহলে স্যার আপনি এইটাকে কেন এ স্কোয়ার প্লাস, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙলেন না। তাহলে আমি এবারে তোমাদেরকে বলি, দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে দুটো সূত্র আছে, যেটাকে দেখবে আমি কোষে দেখি 12.2-তে করিয়েছিলাম, দেখবে তোমাদের মনে আছে হয়তো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দেখবে দুটো সূত্র হয়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র হয়, মনে পড়েছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আরেকটা সূত্র কি হয় বলো, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, মনে পড়েছে এই দুটো সূত্র হয়। তাহলে এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্রে তো আমি এইটাকে ভাঙতে পারতাম, কিন্তু কেন ভাঙলাম না, তার কারণটা হলো, দেখো এই যে সূত্রটা হয় না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের,
সেটা হলো মান নির্ণয়ের সূত্র। বোঝা গেল কি বললাম? আবার দেখো আমি এখানে লিখে দিচ্ছি। এই যে দুটো সূত্র হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের, এই যে দুটো সূত্র আমরা জানি, এই যে দুটো সূত্র, তাকে বলা হয় মান নির্ণয়ের সূত্র। ঠিক আছে? যেখানে মান নির্ণয় করতে বলবে সেখানেই এই দুটো সূত্রকে আমরা ব্যবহার করতে পারবো। যেখানে মান নির্ণয়ের কথা বলবে না সেখানে আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো না। ঠিক আছে? দেখো এবারে মান নির্ণয় মানে কি? তোমরা সেই কোষে দেখি 12.2 এর কথা মনে করো, পুরোনো দিনের সেই কথা, যেটা তোমরা এক সপ্তাহ আগেই করেছো, এক দু সপ্তাহ বা একদিন দুদিন আগেই করেছো। একবার রিভাইজ করে নাও। সেখানে তোমরা যদি দেখো কোষে এই তোমার পেজ নাম্বার 161 বা পেজ নাম্বার 162 পেজটা তোমরা যদি একবার দেখো, সেখানে দেখবে অঙ্কের মধ্যে দেখবে এই রকম দেওয়া ছিল। দেখবে এরকম দেওয়া ছিল না যে এক্স প্লাস ওয়াই ইজুকাল টু 3, আর এক্স ওয়াই এর মান 28 হলে এইটার মান কত, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এরকম দেখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত, এগুলো এরকম জানতে চাইছিল। তো এখানে দেখবে একটা মান দেওয়া ছিল, দেখবে এক্স প্লাস ওয়াই এর মান বলে দিয়েছিল, এক্স ওয়াই এর মান বলে দিয়েছিল, দেখবে একটা মান কিন্তু বলে দিচ্ছিল এক্স প্লাস ওয়াই এর মান। ঠিক আছে? এক্স ওয়াই এর মান, এরকম একটা মান বলে দিচ্ছিল। তাহলে যে অঙ্কে মান বলে দেবে, বা এক্স মাইনাস ওয়াই এর মান বলে দিল, ভাবো এক্স মাইনাস ওয়াই এর মান এইটা, এক্স ওয়াই এর মান এইটা, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজুকাল টু কত, এই রকম যখন প্রশ্ন থাকবে, মানে মান বলে দেওয়া থাকবে, সোজা সাপটা কথায় মান যেখানে বলে দেওয়া থাকবে সেখানেই একমাত্র এই সূত্র ইউজ হয়, অর্থাৎ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র ইউজ হবে সেখানে। বোঝা গেল? কিন্তু এই অঙ্কটাতে কোনো মান বলে দিয়েছে কোনো জায়গায়, এই অঙ্কগুলোতে কোনো জায়গায় বলে দিয়েছে যে এইটার মান হলো, ভাবো এরকম বলে দিয়েছে যে এ প্লাস বি এর মান হলো 5, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত, এরকম কিছু বলেছে? বলেনি তো। সেই জন্যই কিন্তু আমরা এই যে এইটাকে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে এইটাকে আমরা ভাঙতে পারবো না। বোঝা গেল? তো এইটাকে আমরা ভাঙতে পারলাম কারণ এইটা মান নির্ণয়ের কিন্তু সূত্র নয়, এটাকে বলা হয় উৎপাদক বিশ্লেষণের সূত্র। এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা আমি লিখেছি, আমি এটাকে মুছে দিচ্ছি। দেখো এই যে সূত্রটা, এই যে সূত্রটা আমরা লিখেছি, এটাকে বলা হয় উৎপাদকে বিশ্লেষণের সূত্র। ঠিক আছে? উৎপাদকে বিশ্লেষণের সূত্র। এটা যদি মান নির্ণয়ের হতো তাহলে কিন্তু এই সূত্রটাও আমরা ইউজ করতে কোনোদিনও পারতাম না। ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারলে। চলো আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তো দেখো এবারে আমরা করব 2 এর দাগের অঙ্কটা, 5 এর দাগের 2 এরটা। তো দেখো আমরা কিভাবে করব, খুব ভালো করে দেখো। প্রথমে দেখো লেখা রয়েছে লেটারটা পি, দেখে দেখে টুকবো। তারপরে দেখো লেটারটা কি রয়েছে, কিউ রয়েছে। এবারে পাওয়ারটা কিন্তু খুব ভালো করে দেখবে 4, পাওয়ারটা কত রয়েছে 4। তাহলে পাওয়ার যদি 4 থাকে তাহলে আমি কিরকম ভাবে লিখবো বলেছি, ব্র্যাকেটের ভেতরে 2 আর ব্র্যাকেটের বাইরে 2। ঠিক আছে? বোঝা গেল কিরকম ভাবে বললাম? ব্র্যাকেটের দেখো ভেতরে 2 লিখেছি আর বাইরে 2 লিখেছি। ঠিক আছে? আবার দেখো এখানেও একইভাবে দেখো আর এর মাথায় 4 আর এস এর মাথাতেও 4, তাহলে তাহলে আমি এইভাবে লিখবো, ব্র্যাকেটের ভেতরে 2 আর বাইরে 2। এই দেখো বাইরেও দেখো 2 লিখেছি। তাহলে 4 থাকলেই আমরা কি করব, ভেতরে 2 বাইরে 2, এইরকম ভাবে করব। তাহলে এটাকে চলো আমরা এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙি। এই দেখো ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি, সেটা হলো কি বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে দেখো কি লেখা রয়েছে, এই দেখো এটাকে আমি দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি। তাহলে আমি এখানে কি লিখবো, এ প্লাস বি এর জায়গায় এ মানে কি লিখবো, এইটাকে। তাহলে এই হলো আমার এ প্লাস বি এর জায়গাতে আমি কি লিখবো, এইটাকে। তাহলে এই হলো আমার এ প্লাস বি। তারপরে দেখো কি লেখা রয়েছে, এ মাইনাস বি। তাহলে এ মানে আমি কি লিখবো, এ মানে আমি লিখবো এইটাকে। এ মানে আমি কি লিখবো, পি স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস, আবার দেখো বি এর জায়গাতে আমি কি লিখবো, এই দেখো বি মানে হলো তো তোমার এইটা, বি মানে কি আর এর স্কোয়ার এস এর স্কোয়ার। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তো এইগুলোকে আমি এবারে মুছে দিচ্ছি, এগুলো তো দরকার নেই, তোমরাও কেউ লিখবে না, এগুলোকে আমি জাস্ট বোঝানোর জন্য লিখি। ঠিক আছে? আবার দেখো এটাকেও মুছে দিই। আচ্ছা এবারে এদের দুজনের মধ্যে আমি আবার কাকে ভাঙতে পারবো বলো তো?
এগুলো তো তোমরা নোট ডাউন করে নিয়েছো স্কোয়ার নাম্বারগুলো, আশা করেই লিখে নিয়েছো। আচ্ছা, এবারে এদের মধ্যে আমি কাকে ভাঙতে পারবো? আমি কিন্তু ভাঙতে পারবো এইগুলোকে, ঠিক আছে? এটাকে কিন্তু আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রে ভাঙতে পারবো না, কারণটা তোমাদেরকে একটু আগেই বলেছি। ঠিক আছে, তাহলে এটাকে যা আছে আমি আগে দেখে দেখে টুকে দিচ্ছি। এবারে দেখো এইটাকে আমি কিভাবে লিখবো? দেখো পি এর মাথাতে রয়েছে স্কোয়ার, কিউ এর মাথাতে রয়েছে স্কোয়ার, তাহলে আমি এইভাবে লিখবো পি আর কিউ, লেটারগুলো দেখে দেখে টুকবো, টোকার পরে ব্র্যাকেট দিয়ে কি করব, ব্র্যাকেট দিয়ে এইখানে লিখবো স্কোয়ার, ঠিক আছে, মাইনাস। আবার দেখো আর এর স্কোয়ার এস এর স্কোয়ার, তাহলে আমি লিখবো আর আর এস, লেটারগুলোকে কি করব, দেখে দেখে টুকবো, টুকে ব্র্যাকেট দিয়ে এখানে দেব স্কোয়ার। ওকে, চলো আবার আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তো এখানে এ মানে কোনটা? এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যে আর রয়েছে সেটা হলো বি। তাহলে চলো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এটাকে দেখে দেখে টুকবো, এর কোনো কাজ নেই, এর কোনো কাজ নেই কিন্তু, তাই তো, এর কোনো কাজ নেই। এবার এটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, কি লেখা রয়েছে, এ প্লাস বি। তাহলে আমি এ মানে কি লিখবো এইটাকে, তাহলে এই হলো এ প্লাস বি, আমরা জানি বি, তাহলে বি মানে কি এইটা আর এসটা, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে কি রয়েছে দেখো এ মাইনাস বি, তাহলে এ মানে কি লিখবো, এ মানে তো এইটা লিখবো আমি, তাই না, পি কিউ কে, মাইনাস দেখো বি রয়েছে, বি মানে কি, বি মানে এইটা, বোঝা গেল? তাহলে এই হলো এ প্লাস বি আর এ মাইনাস বি, তাহলে এগুলোকে আমি মুছে দিচ্ছি। তাহলে এই তো আমাদের হয়ে গেল অ্যান্সার, অঙ্ক শেষ হয়ে গেল। চলো আমরা এবার চলে যাব তিনের দাগে। তো দেখো এবারে আমরা করব তিনের দাগের অঙ্কটা। তো দেখো তিনের দাগের অঙ্কতে প্রথমেই দেখবে লেখা রয়েছে 81। তো তোমরা আশা করি এখানে তো লিখে নিয়েছিলে, সেইটা তোমরা দেখে দেখে বলো যে 81 কার স্কোয়ার হয়? কার স্কোয়ার হয় 81? তোমরা বলো। 9 স্কোয়ার হয় 81, তাহলে আমি এইভাবে লিখলাম। আচ্ছা, লেটারটা দেখো কি রয়েছে, এক্স। যদি এক্স এর মাথায় পাওয়ার 4 থাকে তাহলে কিভাবে লিখবো আমরা? 2 ব্র্যাকেটের বাইরে 2, ব্র্যাকেটের ভেতরে 2 আর ব্র্যাকেটের বাইরে 2, এইভাবে তো লিখতে হয় 4 থাকলে, ঠিক আছে? তাহলে চলো এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। আচ্ছা, এখানে 81 মানে 9 স্কোয়ার হয়ে গেছে। চলো এবারে দেখো আমরা কিভাবে করব, খুব ভালো করে দেখো এখানে এ মানে কোনটা, এই দেখো এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা বি। তাহলে দেখো আমরা সূত্রে ভাঙবো, দেখো এ স্কোয়ার মাইনাস, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্রে ভাঙবো, কি লেখা রয়েছে দেখো সূত্রতে, এ প্লাস বি, প্রথমেই দেখো লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে আমি এ মানে কি লিখবো, 9 প্লাস বি মানে কি লিখবো, বি মানে এইটাকে লিখবো, তাহলে এই হলো এ প্লাস বি। তারপরে দেখো এখানে কি রয়েছে, দেখো রয়েছে এ মাইনাস বি, তাহলে এ মানে কি লিখবো, এই দেখো এ মানে এইটা মাইনাস, বি মানে কি লিখবো, বি মানে হলো এই যে দেখো এ মাইনাস বি রয়েছে, বি মানে কি লিখবো, লিখবো এক্স এর স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা, এবার আমি এইগুলোকে মুছে দেবো, ঠিক আছে? এইগুলো না তোমরা কখনো খাতায় লিখবে না, ঠিক আছে, আমি বোঝানোর জন্য এগুলো করি। এইটাকে আমরা ভাঙতে পারবো না, কারণটা তোমাদের বলেছি। যাকে ভাঙতে পারবো সেটা হলো এইটা, দেখো এখানে লেখা রয়েছে 9, তাহলে তোমরা বলো তো 9 মানে আমি কার স্কোয়ার লিখবো? দেখো এই যে এই লিস্ট, এই জায়গাটা আমি লিখেছিলাম, ওই জায়গাটা দেখো 9 মানে আমি কি লিখবো, 3-এর স্কোয়ার, তাই না? আচ্ছা, এবারে দেখো লেটার কি রয়েছে, এক্স, দেখো এক্স দেখে দেখে টুকবে, মাথায় যদি 4 থাকে, মাথায় যদি পাওয়ারে 4 থাকে, তাহলে ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে 2, এখানে তো আর 4 নেই, এখানে কি রয়েছে, শুধু 2 রয়েছে, তাহলে লেটারটাকে দেখে দেখে টুকবে, ব্র্যাকেট দেবে, বাইরে 2 লিখবে, ঠিক আছে, এইভাবে। আচ্ছা, এবারে এটাকে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এখানে এ কোনটা, এই দেখো ব্র্যাকেটের ভেতরে রয়েছে এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যা রয়েছে সেটা হলো বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে ভাঙলে কি হবে তোমরা আমাকে বলো, আমি লেখার আগে তোমরা নিজেরা করে ফেলো। দেখো এ, সূত্রটা দেখো, সরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে সূত্রটা, সেখানে দেখো কি লেখা রয়েছে, এ প্লাস বি। তাহলে দেখো এ প্লাস বি রয়েছে, আমি এ মানে কি লিখবো, 3 কে লিখবো এ, প্লাস বি মানে আমি কি লিখবো, লিখবো এক্স কে, তাই না? তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে, এ মাইনাস বি,
তাহলে দেখো আমি এ মানে কি লিখবো, এ মানে 3 কে লিখবো, মাইনাস বি মানে কাকে লিখবো, এক্স কে। তাহলে এই তো আমাদের হয়ে গেল শেষ, এই আমাদের হয়ে গেল অঙ্ক শেষ। তাহলে এইটাই হয়ে গেল কি আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো 4-এর দাগেরটায় চলে যাই। তো দেখো এবারে আমরা কোন অঙ্কটা করব, করব কিন্তু 4-এর দাগের অঙ্কটা। তো দেখো 4-এর দাগের অঙ্কে প্রথমেই দেখো রয়েছে একটা বড় সংখ্যা 625। এবারে কথা হলো 625 কার স্কোয়ার, এটা আমি কি করে বুঝবো 625 কার স্কোয়ার? কারণ দেখবে আমি তোমাদের 1 থেকে কিন্তু 20 পর্যন্ত স্কোয়ার লিখিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি 1 থেকে মনে হয় 9 পর্যন্ত লেখালাম, কিন্তু আগের তোমরা যে ভিডিওগুলো যদি দেখো, মানে কোষে দেখি 12.2 এর, তোমরা যদি পার্ট 1 বা পার্ট 2 দেখে থাকো তাহলে দেখবে আমি 1 থেকে 20 পর্যন্ত লিখিয়ে দিয়েছিলাম। তো 1 থেকে 20 পর্যন্ত, তো 20-র স্কোয়ার হয় 400, এটা তো 400-র থেকে বড়, এটা তো আমি বুঝতে পারছি না কার স্কোয়ার। তো যখন আমি বুঝতে পারবো না তখন আমি কি করব, এটাকে না উৎপাদকে বিশ্লেষণ করে নেব রাফে। 625-কে আমি উৎপাদকে বিশ্লেষণ করি, মানে 625-কে আমি কি দিয়ে ভাগ করতে পারি, 5 দিয়ে করি। হ্যাঁ, 5 দিয়ে 625-কে ভাগ করলে কত হয়, আমি যদি 625-কে ভাগ করি 5 দিয়ে, তাহলে হবে 5-একে 5, বিয়োগ করলে 1 12, 5 2 10, 5 5 25, তাহলে আমি কত পেলাম 125। আচ্ছা 125-কে আবার 5 দিয়ে ভাগ করব, করলে পাবো 25, 25-কে আবার 5 দিয়ে ভাগ করব, করলে পাবো 5। ঠিক আছে, তাহলে আমি কতগুলো 5 পেলাম এখানে তোমরা আমাকে বলো, কতগুলো 5 পেয়েছি, একটা দুটো তিনটে চারটে, আমি 4খানা 5 পেয়েছি, 4খানা। তাহলে আমি 5-এর মাথায় কত লিখবো, 5-এর মাথায় বলো কত লিখবো, 5-এর মাথায় লিখবো 4। ঠিক আছে, বোঝা গেল? বা আমি এই রকম ভাবেও বলতে পারি না ব্যাপারটা, দেখো এই রকম ভাবেও বলতে পারি, দেখো এই দুটো 5 গুণ করলে আমরা কত পাবো, 25। আবার এই দুটো 5 গুণ করলে আমরা কত পাবো, 25। তাহলে 4টে 5 পেয়েছি, এটাও যেমন আমি বলতে পারি, আবার এই একটা 25 আর এই একটা 25 পেয়েছি, তাই না? 4টে 5 পেয়েছি, এটাও যেমন আমি বলতে পারি, আবার দুটো 25 পেয়েছি, এটাও তো বলতে পারি, ওই একই তো কথা হচ্ছে, তাই না? তাহলে আমি বলছি যে আমি দুটো 25 পেয়েছি, তার মানে 25-এর মাথায় আমি দিচ্ছি স্কোয়ার। ঠিক আছে, তার মানে তুমি দুটো 25-কে গুণ করে দাও, 625 চলে আসবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এ এর মাথায় 4, বি এর মাথায় 4, তাহলে 4 থাকলে কি করবে বলো, আমি বলেছি ব্র্যাকেটের ভেতরে স্কোয়ার দেবে আর বাইরে স্কোয়ার দেবে। ঠিক আছে, চলো এবারে আমরা এখানে এ মানে কাকে ভেবে নেব, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো এ, আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো, আমি ভাঙবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে। কি লেখা রয়েছে সূত্রতে, এ প্লাস বি। চলো আমিও লিখবো এ প্লাস বি। এ মানে কি লিখবো, এইটা এ প্লাস, বি মানে কি লিখবো, দেখো বি মানে হলো এইটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো লেখা রয়েছে এ মাইনাস বি। আচ্ছা তাহলে আমি এ মানে কি লিখবো, এ মানে এই 25-কে আবার লিখবো এ মাইনাস বি মানে কি লিখবো, এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে। তাহলে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পারলে তো। চলো যদি বুঝতে পেরে থাকো তাহলে আমি এই জায়গাটাকে মুছে দিচ্ছি। চলো এবারে আবার আমরা ভাঙতে পারবো, কাকে ভাঙতে পারবো, এটাকে তো ভাঙতে পারবো না, এটা যা আছে আমি আগে দেখে দেখে টুকবো। 25 প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, কারণটা তোমরা জানো। তারপরে এটাকে ভাঙবো, দেখো এখানে এটাকে ভাঙতে পারবো, 25 রয়েছে, তাহলে 25 মানে আমি কি লিখতে পারি, 5-এর স্কোয়ার, তোমরা তো জানোই 25 কার স্কোয়ার হয়, 5-এর। আচ্ছা এখানে লেটার রয়েছে এ আর বি, তাদের মাথায় পাওয়ার গুলো 2 করে, তাহলে 2 থাকলে দেখে দেখে টুকবে লেটার গুলোকে, টোকার পরে ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দেবে, এরকম ভাবে, তাই না? চলো এবারে আমরা এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। এ মানে কাকে ভেবে নেব, এই ব্র্যাকেটের মধ্যে যেটা রয়েছে সেটা এ, আর এই ব্র্যাকেটের মধ্যে যা রয়েছে সেটা হলো বি। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্রে আমি ভাঙবো, তাই না? তাহলে এগুলোকে আমি মুছে দিই। চলো এবার এটাকে আমি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো, যা আছে আমি আগে দেখে দেখে টুকি। তাহলে চলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে কি লেখা রয়েছে, এ প্লাস বি, প্রথমেই লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে এ মানে আমি কি লিখবো, এইটাকে লিখবো, তাই না? তাহলে এ মানে আমি কি লিখবো, 5-কে, তাহলে এই হলো এ প্লাস বি রয়েছে, বি মানে আমি কি লিখবো, বি মানে এইটাকে লিখবো,
এ বি কে। ঠিক আছে, তারপরে দেখো আবার দেখো কি লেখা রয়েছে এখানে, দেখো এ মাইনাস বি, তাই না? তাহলে এ মানে কি লিখবো, এই দেখো এ মানে কি লিখবো 5 মাইনাস, দেখো এখানে রয়েছে বি, বি মানে আমি কি লিখবো, এই দেখো বি মানে এইটাকে লিখবো এ বি কে, তাই না? এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। এবার আমি এইগুলোকে মুছে দেব। এগুলোকে কিন্তু তোমরা খাতায় কখনো লিখবে না, ঠিক আছে? তাহলে কিন্তু নাম্বার কেটে নেবে পরীক্ষায়। এটাকে আমি বোঝার জন্য করি। তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। চলে যাব নেক্সট অঙ্কগুলোয়। তো দেখো এবারে কিন্তু আমরা করব ছয়ের দাগের অঙ্কটা। তো দেখো ছয়ের দাগের অঙ্কতে আমাদের এখানে কি বলে দিয়েছে, পি প্লাস কিউ টু দি পাওয়ার ফোর মাইনাস পি মাইনাস কিউ টু দি পাওয়ার ফোর। আচ্ছা, তারপরে বলে দিয়েছে এইটা হলো অ্যান্সার, এটা আমাদের প্রমাণ করতে হবে, এটা হলো কি আমাদের অ্যান্সার। তাহলে যেটা আমাদের অ্যান্সার সেটা কিন্তু আমি এখন মুছে দেব। আমি এখন কি করব, মুছে দেব। অঙ্কের লাস্টে গিয়ে আমি মিলিয়ে নেব যে এটাই হচ্ছে কিনা। তো দেখো আমি না এইরকম ভাবে এটাকে মুছে দিলাম, এটা হলো অ্যান্সার যেহেতু আমি মুছে দিলাম। এবারে আমি অঙ্কটা স্টার্ট করব। তাহলে দেখো এখানে আমি বলেছি পাওয়ারে যদি 4 থাকে, পাওয়ারে যদি 4 4 থাকে, তাহলে কিভাবে লিখতে হয় আমি বলেছি। কিরকম ভাবে লিখবে তোমরা, 2 লিখবে, তারপরে ব্র্যাকেট, এটা দেখো ব্র্যাকেটের ভেতরে 2, আবার একটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাইরে 2 লিখবো, ঠিক আছে? এইভাবে 2 লিখতে হবে। এই দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 2, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে 2, ঠিক আছে? আবার দেখো এখানে দেখো কি লেখা রয়েছে, পি মাইনাস কিউ টু দি পাওয়ার কি রয়েছে 4। তাহলে কিরকম ভাবে আমি লিখবো, দেখো পি মাইনাস কিউ, তাহলে আমি কেমন লিখবো, দেখো পি মাইনাস কিউ, তাহলে এখানে 4 আছে বলে আমি দেখো এই 2 আবার ব্র্যাকেট দিয়ে বাইরে 2, তাহলে 4-এর জন্য আমি কেমন করলাম, দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে 2 বাইরে 2। আবার দেখো এইখানে 4-এর জন্য দেখো আমি কি করেছি, সেকেন্ড ব্র্যাকেট এই যে দেখতে পাচ্ছ তো সেকেন্ড ব্র্যাকেট, তার দেখো ভেতরে 2 এবং বাইরে 2। তো এই হয়ে গেল, 4টাকে কিরকম ভাবে লিখতে হয় সেটা আমি তোমাদের বলে দিলাম, 4কে এইভাবে লিখতে হয়। এবারে আমরা কি করব, সূত্রে ভাঙবো। খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে যে এখানে আমি কার সূত্রে ভাঙবো। তো দেখো এই যে পুরো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যা রয়েছে সেইটা হলো এ, ঠিক আছে? কি বললাম আমি, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যতটুকুনি রয়েছে, দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, দেখো এই তো আমাদের সেকেন্ড ব্র্যাকেট, দেখো এই দেখো আমাদের সেকেন্ড ব্র্যাকেট, তার ভেতরে আমাদের রয়েছে যেটা, সেটা হলো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার। দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে পি প্লাস কিউ, আর এই স্কোয়ারটা রয়েছে, দেখো এই যে এই স্কোয়ারটা রয়েছে, এই স্কোয়ারটা রয়েছে। ঠিক একইভাবে বি মানে কোনটা, একইভাবে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যতটুকুনি রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে যতটুকুনি রয়েছে, দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে কি রয়েছে, সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে রয়েছে পি মাইনাস কিউ আর একটা এখানে স্কোয়ার। তাহলে এইটা হলো আমাদের কি বি। তাহলে বি মানে বুঝতে পারলে তো, পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, আর এ মানে হলো কি পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, ঠিক আছে? তাহলে চলো এটাকে আমি কার সূত্রে ভাঙবো, ভাঙবো দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের দেখো সূত্রে কি লেখা রয়েছে, দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে লেখা রয়েছে এ প্লাস বি। তাহলে চলো আমি প্রথমে লিখবো এ প্লাস বি। তাহলে এ মানে কি লিখবো, এ মানে তো এই পুরোটা, এ মানে কি, এ মানে হলো পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, এই পুরোটা। তাহলে দেখো আমি লিখবো, লিখবো এই হলো আমার এ, এই হলো আমার এ। তারপরে দেখো কি লেখা রয়েছে প্লাস বি, বি মানে আমি কি লিখবো, প্লাস বি, তাহলে আমি আগে প্লাস চিহ্ন দিই, তারপরে আমি কি লিখবো, বি লিখবো। বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এই যে, বি মানে কি, বি মানে হলো পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, ঠিক আছে? পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে এই আমি লিখলাম এ প্লাস বি। এইবারে আমাদের কি লিখতে হবে, লিখতে হবে, দেখো এখানে লেখা রয়েছে এ মাইনাস বি। তাহলে চলো আমি লিখবো এ মাইনাস বি। এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই যে পি প্লাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে দেখো আমি লিখবো এই হলো আমার এ, চিহ্নটা দেখো এখানে রয়েছে মাইনাস, দেবো মাইনাস, তারপরে দেখো রয়েছে বি, বি মানে কি পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, তাহলে আমি কি লিখবো, পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার, ঠিক আছে? এতদূর আশা করি বুঝেছো তো তোমরা।
আমি জানি তোমরা এতদূর আশা করি বুঝতে পেরেছো। এইবারে আমাদের অঙ্কটা আর 1 থেকে 2 লাইন হবে, আর একটা লাইন কি দুটো লাইন করব। কিন্তু সেটা করার জন্য না আমাদের একটু আগের কথায় ফিরে যেতে হবে, একটু আগের কথায়, মানে আগের দুটো সূত্র জাস্ট একটু আমাদের মনে রাখতে হবে, জাস্ট দুটো সূত্র। কি সেই দুটো সূত্র? আচ্ছা আমি না এইখানে লিখে দিচ্ছি সূত্রটাকে, দুটো সূত্র। এটা তোমরা কিন্তু কোষে দেখি 12.1-এও করেছো, 2-তেও করেছো। তো দেখো প্রথম যে সূত্রটা সেটা হলো, প্রথম সূত্রটা হলো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আর দ্বিতীয় সূত্রটা হলো 4ab সূত্র। এই দুটো সূত্র আমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা দুটো সূত্র না একদম মুখস্থ করার কোনো দরকার নেই, কোনো দরকার নেই। একটা মুখস্থ রাখতে পারলে, একটা মনে রাখতে পারলে অটোমেটিক্যালি আর একটা মনে থেকে যাবে। Okay. যেমন দেখবে কেমন, দেখো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। ঠিক আছে, এটা কার সূত্র? 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। এবারে দেখো 4ab সূত্র দেখো কত সোজা, এইটাকেই দেখে দেখে টুকে দেব। শুধু একটা জিনিস চেঞ্জ করব, কি বলতো? সেটা হলো দেখো এখানে প্লাস রয়েছে, আমি করে দেব শুধু ওই জায়গাটাতে মাইনাস, আর বাকি যা আছে দেখে দেখে টুকবে, শুধু দেখবে আর টুকবে। তাহলে দেখো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রতে কি লিখলাম? এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর 4ab সূত্রতে দেখো ওই একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস, এখানে প্লাস আর এখানে মাইনাস, এ মাইনাস বি হোল স্কোয়ার। আচ্ছা এবারে তোমরা আমাকে দেখে বলবে, দেখো তো এই জায়গাটার সঙ্গে এই দুটো সূত্রের কোনো মিল পাওয়া যাচ্ছে? একবার দেখো তো। দেখো এখানে যেমন রয়েছে পি প্লাস কিউ, তার মাথায় দেখবে এখানে কি রয়েছে, দেখো হোল স্কোয়ার, প্লাস দেখবে কি রয়েছে পি মাইনাস কিউ, তার মাথায় রয়েছে হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এই সূত্রটা ভালো করে দেখো একবার, দেখো এখানে দেখো রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এইটাকে দেখতে পুরো এইটার মতো লাগছে কিনা বলো, একই লাগছে কিনা? এখানে দেখো যেখানে যেখানে এ রয়েছে, এখানে যেখানে যেখানে এ রয়েছে, এখানে কিন্তু ঠিক সেখানে সেখানে কি রয়েছে, পি রয়েছে, এর জায়গায় রয়েছে পি, তাই না? এখানে এর জায়গায় রয়েছে পি। আর এখানে দেখো যেখানে যেখানে বি রয়েছে, এইখানে দেখো ঠিক সেখানে সেখানে রয়েছে কিউ। দেখো কি রয়েছে, কিউ রয়েছে, বি এর জায়গায় রয়েছে কিউ। তাহলে এইটাকে দেখতে কেমন লাগছে, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এইটাকে দেখতে ঠিক কার মতো লাগছে, দেখো এইটার মতো লাগছে। বোঝা গেল তো? তাহলে তোমরা আমাকে বলো এবারে, এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা কার সূত্র? বলো এটা কার সূত্র? এইটা কিন্তু হলো, খুব ভালো করে দেখবে, 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। তাহলে আমরাও কিন্তু এইখানে লিখবো 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো আমি লিখলাম 2, তাহলে এ স্কোয়ারের জায়গায় কি লিখবো? আমাদের এখানে এ মানে কোনটা? পি। তাহলে এই দেখো আমি লিখবো পি স্কোয়ার প্লাস, এখানে যেমন দেখো রয়েছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে আমি এবারে বি এর জায়গায় কি লিখবো? এই দেখো বি মানে কত? কিউ। তাহলে এই হলো বি এর স্কোয়ার, বোঝা গেল? তাহলে হলো কি 2 স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবারে আমি এইখানটাতে আসি, এতদূর বুঝতে পারলে? এইবারে দেখো তো এইটাকে দেখতে কোন সূত্রের মতো লাগছে, বলো এটাকে দেখতে কোন সূত্রের মতো লাগছে? দেখো, দেখো এখানে দেখো রয়েছে এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে সরি এখানে দেখো রয়েছে পি মাইনাস পি প্লাস কিউ হোল স্কোয়ার, এখানে দেখো কি রয়েছে, আবার দেখো আমি বলছি পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। কার মতো লাগছে? এই দেখো পি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, দেখো এইটার মতো দেখতে লাগছে। এখানে দেখো যেখানে যেখানে এ রয়েছে, এখানে দেখো ঠিক সেখানে সেখানে পি রয়েছে, তাই না? কি রয়েছে? পি রয়েছে। আর এখানে দেখো যেখানে যেখানে দেখো বি রয়েছে, এখানে দেখো ঠিক সেখানে সেখানে কিউ রয়েছে, তাই না? বোঝা গেল? তাহলে আশা করি বুঝতে পারলে এটাকে দেখতে কার মতো লাগছে। এই যে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ারকে দেখতে এইটার মতো লাগছে। তাহলে এবারে আমাকে বলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার মানে এইটা কার সূত্র? 4ab সূত্র। তাহলে আমিও দেখো এখানে কি লিখবো? 4ab। তাহলে দেখো আমিও লিখবো, দেখো 4
এ মানে কি লিখবো বলো? এই দেখো এখানে এ মানে কি? এ মানে হলো পি, তাহলে এই হলো এ। তারপরে দেখো কি লেখা রয়েছে? 4a বি। বি মানে আমি কি লিখবো? এই দেখো এখানে বি মানে কি? কিউ, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে গেল। চলো এবারে আমরা গুণ করে ফেলি, তাহলেই হয়ে যাবে। 2 আর 4 গুণ করলে কত হবে? 8। পি কিউ যেমন আছে আছে, আর এইটাকে দেখে দেখে টুকে দিচ্ছি, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। তাহলে এই তো আমাদের হয়ে গেল, অঙ্ক শেষ। তাহলে এই আমাদের হয়ে গেল। দেখবে এইটাই কিন্তু দেখবে বইয়ের মধ্যে আমাদের প্রমাণ করতে বলেছিল, তাই না? দেখবে উত্তরে দেখবে এটাই দেখবে লেখা ছিল। তাহলে আমি দেখো এখানে পাশে লিখবো কি? প্রমাণিত। এটাই দেখবে আমাদের প্রমাণ করতে বলেছে এবং প্রমাণ হয়ে গেল, তাই না? তো দেখো এবারে আমরা করব 7 দাগের অঙ্কটা। 7 দাগের অঙ্কে দেখো কি বলে দিয়েছে। দেখো বলে দিয়েছে সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে, সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তাহলে আমরা গুণ করব, কিন্তু সেটা সূত্রের সাহায্যে। তাহলে আগে আমাদের কি করতে হবে? অঙ্কটাকে সূত্রের মতো কি করতে হবে? সাজিয়ে নিতে হবে। চলো কিরকম ভাবে সাজাবো দেখো। প্রথমে এই দুটোকে ভালো করে দেখো, দেখতে পাচ্ছ? সেকেন্ডেরটাকে দেখে দেখে এইটাকে নকল করব। সেকেন্ডে যে যেরকম পজিশনে বসে রয়েছে তাকে ঠিক তেমন পজিশনে বসাবো। এইখানে সেকেন্ডেরটা আমরা দেখব। দেখো লাস্টে বসে রয়েছে এ, তাহলে আমাকেও এই এটাকে কি করতে হবে? লাস্টে বসাতে হবে, বোঝা গেল? ফার্স্টে দেখো বসে রয়েছে বি, তাহলে আমিও এই বিটাকে প্রথমে বসাবো। সিটা মাঝখানে রয়েছে, তাহলে আমিও এই প্লাস সিটাকে মাঝখানে বসাবো। এটা লাস্টে রয়েছে, আমিও এটাকে লাস্টে বসাবো, বোঝা গেল? সেকেন্ডে যে সেকেন্ডের ব্র্যাকেটের মধ্যে এইটার মধ্যে যে যেখানে বসে রয়েছে তাকে সেখানে বসাবো, এইটাকে দেখে দেখে। এইটাকে আমি ঠিক সেরকম ভাবে নকল করব। আর এটা যেমন লেখা আছে আমি দেখে দেখে টুকবো, বোঝা গেল? যদি বুঝতে না পারো তাহলে আবার এই জায়গাটা দেখো, আবার এই দেখো, এদের দুজনকে দেখতে পাচ্ছ? এই যে সেকেন্ডে যে রয়েছে, এইখানে যে যেরকম অবস্থানে রয়েছে এইখানে তাকে ঠিক সেই রকমই জায়গায় বসাবো। মানে কেমন? দেখো এখানে সি লাস্টে রয়েছে, তাহলে আমি এই সিটাকে না লাস্টে বসাবো। এখানে দেখো এটা প্রথমে রয়েছে, তাহলে আমিও এই এটাকে প্রথমে বসাবো। মাঝখানে রয়েছে বি, তারপরে তাহলে আমিও এই মাইনাস বিটাকে মাঝখানে বসাবো। দেখো এখানে লাস্টে রয়েছে সি, তাহলে আমিও এই সি কে লাস্টে বসাবো। আচ্ছা সি এর আগে তো কোনো চিহ্ন নেই, তার মানে প্লাস রয়েছে, প্লাস সি। ঠিক আছে? আচ্ছা তাহলে এইটাকে এবারে দেখে দেখে টুকবো। এবারে তোমরা বুঝতে পারলে তো ব্যাপারটা কেমন হলো? তাহলে এবারে দেখো আমি এদেরকে কেমন ভাবে লিখবো দেখো, খুব ভালো করে দেখবে। দেখো এখানেও দেখো বি প্লাস সি, এখানেও বি প্লাস সি, তাহলে আমি এইভাবে লিখছি, বি প্লাস সিটাকে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রাখছি, ঠিক আছে? আর প্লাস এটাকে এখানে দেখো লিখলাম। আবার দেখো বি প্লাস সিটাকে আমি কি করছি? ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে রাখছি। মাইনাস এটাকে দেখে দেখে কি করলাম? টুকে দিলাম। আবার এই দিকে দেখো খুব ভালো করে তোমরা দেখবে, এটা যেমন আছে আছে, মাইনাস দেখো বি প্লাস সি কে আমি যেই ব্র্যাকেটের মধ্যে নেব সঙ্গে সঙ্গে কি হবে বলো তো? খুব ভালো করে কিন্তু তোমরা দেখবে, সঙ্গে সঙ্গে এই জায়গাটা ভালো করে খেয়াল করো। এই যে দেখো এই মাইনাসে, এই মাইনাসে আর এই প্লাসে কি হবে? হবে কিন্তু মাইনাস, ঠিক আছে? আবার দেখো এই জায়গাটাতে এ প্লাস। আচ্ছা দেখো যখনই ব্র্যাকেট দেব, এই দেখো ব্র্যাকেটের বাইরে এই দেখো প্লাস, এই প্লাস আর এই মাইনাসে কি হবে? মাইনাস, ঠিক আছে? তাহলে এই আমাদের লেখা হয়ে গেল। এইবারে তোমরা বলো তো এটা কোন সূত্রের মতো দেখাচ্ছে? দেখো দেখো দেখো, এই পুরোটা এ আর এই পুরোটা হলো বি, ঠিক আছে? আবার দেখো এইটা হলো এ আর এইটা হলো বি, তাহলে বলো কার সূত্র? এই দেখো এ প্লাস বি, এ মাইনাস বি, কার সূত্র? এ প্লাস বি এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। তাহলে চলো আমি এখানে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি লিখবো? এই দেখো এ মানে কি লিখবো? এইটাকে লিখবো, এই হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি মানে কি লিখবো? এ কে লিখবো তার স্কোয়ার, বোঝা গেল? আচ্ছা এবারে আমি এইগুলোকে মুছে দেবো। আশা করি বুঝতে পারলে, এগুলোকে মুছে দিলাম। এরপরে দাঁড়াও আমি আগে মুছে দিয়ে, আচ্ছা তারপরে আবার এই দিকে দেখো খুব ভালো করে, এখানে দেখবে, হ্যাঁ? দেখো এইটা হলো এ আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। আবার দেখো এইটা হলো এ আর এই ব্র্যাকেটের ভেতরে যেটা রয়েছে সেটা হলো বি। তাহলে সূত্রটা কেমন আসছে? এ মাইনাস বি, তারপরে দেখো আবার রয়েছে এ
প্লাস বি, তাহলে কার সূত্র? এ প্লাস এ মাইনাস বি আর এ প্লাস বি কার সূত্র? বলো বলো, তোমরা বলো। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে চলো আমিও লিখবো কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ মানে কি লিখবো? এ কে। তাহলে এই হলো স্কোয়ার মাইনাস, এবারে বি স্কোয়ার লিখবো। বি মানে কাকে লিখবো? এইটাকে লিখবো, তাই না? বি মানে এইটাকে লিখবো। বোঝা গেল? তাহলে এই আমাদের হয়ে গেল। চলো এখনো কিন্তু অঙ্কটা শেষ হয়নি, হ্যাঁ? তাহলে এই এতদূর তোমরা আশা করি বুঝতে পেরেছো। আশা করি তোমরা এতদূর বুঝতে পেরেছো। এইবারে আমাদের নেক্সট কাজ। তাহলে এতদূর আমরা কি করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রতে করলাম। এইবারে আমরা কি করব? এইটাকে সূত্রতে ভাঙবো। এই যে দেখো, এইটাকে ভেবে নেব এ আর এইটাকে ভেবে নেব বি। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। আচ্ছা, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমি একটু এখানে লিখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র, যদি ভুলে গিয়ে থাকো তাহলে একবার এখান থেকে তোমরা মনে করে নাও। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, চলো এটাকে আমরা তাহলে সেই সূত্রেই ভাঙি তো। দেখো তাহলে ভাঙলে কেমন হবে, দেখো এখানে খুব ভালো করে দেখবে, হ্যাঁ? দেখো এখানে দেখো লেখা রয়েছে এ স্কোয়ার। তাহলে আমি এখানে এ মানে কি লিখবো? এই বিটাকে। তাহলে লিখবো কি বি স্কোয়ার প্লাস, তারপরে দেখো লেখা রয়েছে টু এ বি। তাহলে আমি দেখো এখানে লিখবো কি টু। এ মানে কি লিখবো বলো? এই যে দেখো এ মানে কি লিখবো? এ মানে এই বিটাকে লিখবো। তারপরে দেখো এ বি রয়েছে, বি মানে কি লিখবো? এই দেখো বি মানে এই সিটাকে লিখবো প্লাস, তারপরে দেখো রয়েছে বি স্কোয়ার। তাহলে আমি বি মানে কি লিখবো? এই যে সিটাকে লিখবো, তাই না? বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। এই পুরোটাকে আমি ফার্স্ট ব্র্যাকেট করে লিখছি। তারপরে দেখো রয়েছে মাইনাস এ স্কোয়ার, যেমন আছে দেখে দেখে টুকে দেবো। বোঝা গেল তো? চলো আমরা এবারে নেক্সট কাজে আসি। এইখান থেকে আমি এইগুলোকে মুছে দিই। ঠিক আছে, এইগুলোকে মুছে দিই, এগুলো আর কোনো কাজে লাগবে না। আচ্ছা, এইখানে দেখো এটাকে আবার আমি সূত্রে ভাঙবো। এটাকে আমি এ ভাবছি আর এই যে এইটাকে আমি ভেবে নিচ্ছি বি। কার সূত্রে ভাঙবো? খুব ভালো করে দেখো, এই দেখো এ মাইনাস, দেখতে পেয়েছো তো? এই দেখো এখানে রয়েছে দেখো মাইনাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র খুব সোজা, শুধু এই জায়গাটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, চলো তাহলে আমরা এবারে লিখি। কেমন হবে তাহলে লিখলে? দেখো দেখো এখানে দেখো কি লেখা রয়েছে? এ স্কোয়ার মাইনাস, তাহলে দেখো প্রথমেই সূত্রতে লেখা রয়েছে এ স্কোয়ার। তাহলে আমি এ মানে কি লিখবো? এই বিটাকে লিখবো বি স্কোয়ার মাইনাস, তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে? টু এ বি। তাহলে আমি দেখো লিখবো টু। এ মানে কি লিখবো বলো? এই দেখো এ মানে কি? বি কে লিখবো। তারপরে দেখো লেখা রয়েছে এখানে বি, বি মানে কি? এই দেখো বি মানে কি? সি কে লিখবো প্লাস, আবার দেখো লেখা রয়েছে বি স্কোয়ার। তাহলে আবার দেখো আমি বি মানে কাকে লিখবো? সি কে লিখবো, মাথায় স্কোয়ার দেব, তাই না? বোঝা গেল? চলো আমি আবার এইগুলোকে একটু মুছে দেব। ঠিক আছে, আচ্ছা এইবারে চলো, এবারে কেমন হবে? এবারে এই সেকেন্ড ব্র্যাকেট গুলো আমরা তুলবো। মানে সেকেন্ড ব্র্যাকেট তুললে কেমন হবে? দেখো বি স্কোয়ার প্লাস টু বি সি প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, যা আছে দেখে দেখে টুকবো। আবার দেখো এখানে দেখো রয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই জায়গাটা খুব ভালো করে খেয়াল করবে। যখনই দেখো আমি এই ফার্স্ট ব্র্যাকেটটা তুলে দেব না, দেখো ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, ভেতরে রয়েছে মাইনাস, সেই মাইনাসে মাইনাসে প্লাস টু বিসি। ঠিক আছে, আবার দেখো ব্র্যাকেটের বাইরে রয়েছে মাইনাস, ভেতরে রয়েছে কি? প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এইবারে আমি একটু ওপরের না তিনটে মতো লাইন মুছে দিচ্ছি। খুব ভালো করে দেখবে, তিনটে লাইন মতো আমি মুছে দিয়ে করছি। এইবারে আমরা না একটু সাজাবো। কেমন সাজাবো বলো তো? খুব ভালো করে দেখো কেমন সাজাবো। দেখো, দেখো কেমন ভাবে সাজাবো। টু বিসি এইটাকে আমি প্রথমে রাখছি, তারপরে অ্যালফাবেটিক্যালি সাজাই। মানে অ্যালফাবেটিক্যালি মানে আগে লিখবো এ, তারপরে লিখবো বি, তারপরে লিখবো সি। তাহলে আগে আমি এ লিখবো, এ এর আগে কি চিহ্ন? মাইনাস, মাইনাস এ স্কোয়ার। তারপরে দেখো কি রয়েছে? বি, বি এর আগে কোনো চিহ্ন নেই মানে কি? প্লাস, প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো কি রয়েছে? দেখো সি স্কোয়ার, তার আগে দেখো রয়েছে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা আবার দেখো এবার এইখানে কি রয়েছে? টু বিসি। তাহলে চলো আমিও দেখো লিখবো টু বিসি। তারপরে অ্যালফাবেটিক্যালি মানে আগে আমি লিখবো এ স্কোয়ার, এ স্কোয়ারের আগে তো কোনো চিহ্নই নেই, তার মানে কি রয়েছে? স্কোয়ারের আগে কোনো চিহ্ন নেই মানে প্লাস, প্লাস এ স্কোয়ার।
তারপরে দেখো রয়েছে মাইনাস বি স্কোয়ার, ভালো কথা, মাইনাস বি স্কোয়ার। তারপরে দেখো রয়েছে মাইনাস সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। এইবারে দেখো কেমন হবে ব্যাপারটা। মাইনাস, এবারে এইটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ঢোকাবো। তাহলে কেমন হবে ফার্স্ট ব্র্যাকেটের ভেতরে ঢোকালে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, তাই তো? খুব ভালো করে দেখবে, এই যে এই চিহ্নের সঙ্গে আমি কার তুলনা করব দেখো, খুব ভালো করে দেখো কার সঙ্গে কার তুলনা করব। এই মাইনাস আর এই প্লাসে কি হবে? হবে কিন্তু মাইনাস, ঠিক আছে? আবার দেখো এই মাইনাস, এই যে এই মাইনাস আর এই প্লাসে কি হবে? এই যে এই প্লাসে কি হবে? হবে কিন্তু মাইনাস, বোঝা গেল? আবার এই দিকে তোমরা ভালো করে ফলো করো। দেখো এখানে দেখো রয়েছে টু বি সি প্লাস, এই দেখো এ স্কোয়ার বি স্কোয়ার আর সি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এখানে দেখো খুব ভালো করে তোমরা চিহ্নগুলোকে ফলো করবে। দেখো এখানে চিহ্ন খুব ভালো করে দেখো, এই দেখো এই প্লাস আর এই মাইনাসে কি হবে? মাইনাস, ঠিক আছে? আবার দেখো এই প্লাস আর এই মাইনাসে কি হবে? মাইনাস, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে তো। চলো, যদি বুঝতে পেরে থাকো তাহলে চলো এবারে আমরা আবার সূত্র ইউজ করব। কোন সূত্র ইউজ করব? খুব ভালো করে কিন্তু দেখবে, এই দাগগুলোকে আমি মুছে দিই। খুব ভালো করে কিন্তু দেখবে, এই পুরোটাকে আমি ভেবে নেব এ, আর এই পুরোটাকে আমি ভেবে নেব বি, ঠিক আছে? আর দেখো এই পুরোটাকে আমি কি ভেবে নিচ্ছি? এ, আর এই পুরোটাকে আমি ভেবে নিচ্ছি বি। তাহলে এবারে তোমরা বলো, আর তো আমি বলবো না, এর উত্তর এবারে তোমরা দেবে। এর উত্তর তুমিই দেবে। বলো কার সূত্র? এই দেখো এ মাইনাস বি, তারপরে দেখো এ, এই দেখো প্লাস বি, কার সূত্র? এ প্লাস বি আর এ মাইনাস বি, কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি দেখো লিখবো এ স্কোয়ার, এ মানে কি লিখবো? এইটাকে লিখবো, তাহলে এই হলো এ, তার মাথাতে স্কোয়ার, মাইনাস কি বললাম? বি স্কোয়ার। তাহলে এই দেখো এই হলো বি, তার মাথাতে স্কোয়ার, এই হলো বি। বি মানে কোনটা? এইটা, এই পুরোটা হলো বি, তার মাথাতে স্কোয়ার, ঠিক আছে? বুঝতে পারলে তো? তাহলে চলো এইগুলোকে আমি এবারে মুছে দেব। তাহলে এই যে দেখো এইগুলোকে আমি পুরো মুছে দিলাম, ঠিক আছে? তাহলে এতটা তোমরা বুঝতে পারলে। চলো এইবারে আমরা কি করব? খুব ভালো করে কিন্তু দেখবে। দেখো এই ফার্স্ট ব্র্যাকেটটা যদি উঠে যায়, তাহলে এই স্কোয়ারটা কোথায় কোথায় বসবে? 2 এর মাথায়, বি এর মাথায়, সি এর মাথায়। 2 এর মাথায় স্কোয়ার বসলে কত হবে? 4। 2 এর স্কোয়ার কত হয় আমরা জানি? 4 হয়, তাই না? আচ্ছা, বি এর মাথায় বসলে হবে বি স্কোয়ার, সি এর মাথায় বসলে হবে সি স্কোয়ার, ওকে? আচ্ছা এবারে দেখো কেমন ভাবে আমি লিখবো। দেখো এই অংশটাকে না আমি ব্র্যাকেটের মধ্যে করে লিখছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওকে? এই যে এই অংশটাকে, আর এই মাইনাস সি স্কোয়ারটাকে আলাদা করে লিখছি। লিখে এখানে যেমন স্কোয়ার আছে আমিও স্কোয়ার দিলাম, ঠিক আছে? আশা করি বুঝতে পারলে তো। তাহলে আমি কি করলাম? জাস্ট কি করলাম আমি? এইটুকুনিকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিলাম, এই যে এইটুকুনিকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এইটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে? চলো এইবারে দেখি আবার সূত্রে ভাঙা যায় কিনা, আবার দেখি তো সূত্রে ভাঙা যায় কিনা। তো দেখো খুব ভালো করে দেখো, এইটাকে তো আর কিছু করা যাবে না, যা আছে দেখে দেখে টুকে দেবো। 4 বি স্কোয়ার সি স্কোয়ার, কিন্তু এইটাকে আবার সূত্রে ভাঙা যাবে। এই পুরোটাকে আমি ভেবে নেব এ, মানে এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে ভেবে নেব এ, আর এই সি স্কোয়ারটাকে ভেবে নেব বি। তাহলে আমি কার সূত্রে ভাঙছি? এ, এই দেখো এখানে কি চিহ্ন? মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। কি দেওয়া রয়েছে দেখো সূত্রতে? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে লেখা রয়েছে এ স্কোয়ার। তাহলে বলো আমি এ মানে কি লিখবো? এই পুরোটাকে লিখবো। তাহলে এই আমি লিখলাম, এই জায়গাটা মুছে দিই, হ্যাঁ? তাহলে এই আমি লিখলাম এ, এবারে তার মাথায় কি দেব? আমি দেব কিন্তু স্কোয়ার, ঠিক আছে? তারপরে দেখো কি চিহ্ন? এখানে দেখো রয়েছে কিন্তু মাইনাস, তাহলে আমিও দেব মাইনাস। তারপরে কি লেখা রয়েছে? টু, আমিও লিখবো টু। তারপরে দেখো আবার কি লেখা রয়েছে এখানে? এ। তাহলে আমি এ মানে কি লিখবো? এই পুরোটা হলো এ, তাই না? এ মানে হলো এইটা, এইটা হলো এ, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো এখানে কি লেখা রয়েছে? বি। বি মানে কোনটা? এই যে দেখো বি মানে হলো এই যে সি স্কোয়ারটা, তাহলে এই হলো বি। তারপরে দেখো কি লেখা রয়েছে? প্লাস বি স্কোয়ার। তাহলে বি মানে কোনটা? বি মানে হলো এই সি স্কোয়ারটা,
তাহলে এই হলো বি। এবারে যেহেতু আবার এইখানে স্কোয়ার রয়েছে, সরি এখানে এই যে বি মানে কোনটা, সি স্কোয়ার আমি লিখলাম। তারপরে দেখো এখানে যেহেতু আবার বি এর মাথায় স্কোয়ার, তাহলে আমিও আরেকটা দেব স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। চলো এবারে আমরা কি করব দেখো। হুম, তাহলে দেখো এবারে আমরা কি করব, খুব ভালো করে দেখবে। দেখো এবারে আমরা আবার দেখো এই যে ফোর বি স্কোয়ার সি স্কোয়ারকে যেমন আছে দেখে দেখে লিখবো। এবারে আমরা এইটাকে সূত্রে ভাঙবো, এইটাকে। তাহলে কার সূত্রে ভাঙবো, দেখো এইটাকে আমি ভেবে নেব এ। এ মানে এখানে আমি কাকে ভাববো, এই পুরো এ স্কোয়ারটাকে আমি ভেবে নেব এ, আর পুরো এই বি স্কোয়ারটাকে ভেবে নেব বি। তাহলে আমি কার সূত্রে ভাঙবো, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙবো। তাহলে দেখো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো দেখো কি লেখা রয়েছে, দেখো লেখা রয়েছে প্রথমে এ স্কোয়ার। তাহলে আগে আমি এ মানে কি লিখবো, এইটাকে লিখবো, এই হলো এ। এইবারে যেহেতু এখানে এ এর মাথাতে স্কোয়ার রয়েছে, তাহলে আমিও কি করব, আমিও এইখানে আরেকটা দেব স্কোয়ার। ঠিক আছে, বোঝা গেল তাহলে? আরেকটা স্কোয়ার আমি এখানে দিলাম। তারপরে দেখো কি লেখা রয়েছে, টু এ বি। তাহলে দেখো আমিও কি লিখবো এখানে, লিখবো মাইনাস টু। এ মানে কি লিখবো, এই দেখো এ মানে হলো এই স্কোয়ারটা, তাহলে এই হলো এ। বি মানে কি লিখবো, এই দেখো বি মানে হলো এই বি স্কোয়ারটা। ঠিক আছে, তারপরে দেখো রয়েছে কি বি স্কোয়ার, তাহলে আবার দেখো আমি লিখবো প্লাস। আগে আমি বি লিখবো, বি মানে কি লিখবো, বি মানে এইটাকে লিখবো। এবারে যেহেতু দেখো এখানে আবার বি এর মাথাতে স্কোয়ার রয়েছে, তাহলে আমিও কি দেব, বি এর মাথাতে আরেকটা স্কোয়ার দেব। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। তারপরে দেখো রয়েছে মাইনাস, আবার দেখো আমি দিচ্ছি মাইনাস। চলো এবারে আমরা গুণ করব। তাহলে গুণ করলে কেমন হবে, দুই দিয়ে আর সি স্কোয়ার দিয়ে স্কোয়ারকে গুণ করলে কত হবে, টু স্কোয়ার সি স্কোয়ার। তারপরে আবার দেখো আমরা টু সি স্কোয়ার দিয়ে আমরা যদি বি স্কোয়ারকে গুণ করি, তাহলে কত হবে, টু বি স্কোয়ার সি স্কোয়ার, তাই না? আচ্ছা এখানে দেখো 2 এর আগে মাইনাস, আর এখানে দেখো বি এর আগেও কি মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে এখানে হবে প্লাস। আবার এখানে দেখো রয়েছে প্লাস, কি রয়েছে খুব ভালো করে দেখবে, সি। সি এর মাথায় 2 আর 2 এ কত হবে, সি এর মাথায় 4 হবে, তাই না? তাহলে এই তো আমাদের হয়ে এসছে, আর মাত্র দুটো লাইন কি একটা লাইন। তাহলে আমি এই লাইনগুলোকে মুছে দিচ্ছি, হ্যাঁ। তাহলে দেখো এখানে কি হচ্ছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত। দেখো এটা যা আছে আমি দেখে দেখে টুকবো, ফোর বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে দেখো রয়েছে মাইনাস। তাহলে বলো এবারে এর মাথায় কত হবে, দেখো আমি যদি এই জায়গাগুলোকে মুছে দিই না, তাহলে কত, দুই দুগুণে হবে এর মাথায় 4, তাই না? এইখানে কত হবে, মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার। তারপরে দেখো কত হবে, বি এর মাথায় কত হবে, দুই দুগুণে হবে কত, দুই দুগুণে 4 হবে, বি এর মাথায় হবে 4। আচ্ছা তারপরে দেখো কি রয়েছে, মাইনাস টু স্কোয়ার সি স্কোয়ার। তারপরে দেখো প্লাস টু বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে দেখো রয়েছে প্লাস সি টু দি পাওয়ার 4। বোঝা গেল? তাহলে এবারে আমরা কি করব, পুরো সেকেন্ড ব্র্যাকেটটা তুলে লিখবো, এই যে এই সেকেন্ড ব্র্যাকেট তুলে দিয়ে লিখবো। তাহলে কত হবে দেখো, ফোর বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ টু দি পাওয়ার 4 মাইনাস টু স্কোয়ার বি স্কোয়ার। সরি এখানে এই ভালো করে দেখবে, এই জায়গাটায় এই মাইনাসে আর এই মাইনাসে হবে কিন্তু প্লাস। আবার দেখো এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, মাইনাস। আবার এখানে তোমরা দেখবে এই মাইনাসে আর এই মাইনাসে হবে প্লাস, তাই না? আবার খুব ভালো করে দেখো, এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, হবে মাইনাস। আবার খুব ভালো করে তোমরা দেখবে, দেখো এই মাইনাসে আর এই প্লাসে কি হবে, হবে কিন্তু মাইনাস। বোঝা গেল? তাহলে দেখো এখানে কি কিছু যোগ বিয়োগ করা যাবে,
দেখো তো, যোগ বিয়োগ কখন করা যায়? যখন লেটারগুলো আর পাওয়ারগুলো সমান হয়। দেখো লেটার আর পাওয়ার কি কোথাও সমান হচ্ছে? দেখো এই জায়গাটাতে হচ্ছে। দেখো বি স্কোয়ার সি স্কোয়ার, বি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে 4 থেকে যদি 2 বাদ যায় তাহলে পড়ে থাকবে 2 বি স্কোয়ার সি স্কোয়ার। তারপরে আমি এইটাকে দেখো লিখছি প্লাস 2 এ স্কোয়ার বি স্কোয়ার। তারপরে আমি এইটাকে লিখছি প্লাস 2 এ স্কোয়ার সি স্কোয়ার। এবারে এইগুলোকে লিখি, হ্যাঁ, এই যে মাইনাস এ টু দি পাওয়ার 4। তারপরে এইটাকে লিখছি মাইনাস বি টু দি পাওয়ার 4। তারপর এটাকে লিখছি মাইনাস সি টু দি পাওয়ার 4। এই তো হয়ে গেল আমাদের অঙ্ক শেষ। আমি পাশে লিখে রাখছি অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অঙ্কগুলো সব শেষ। खत्म। बाय बाय, टाटा, गुड बाय।